অস্ফুট স্মৃতিকথা। স্বামী বোধাত্মানন্দ। 1922 সালের জুলাই মাসের প্রথম সপ্তাহে একদিন সকালে ভারাক্রান্ত মনে বেলুড় মঠে উপস্থিত হই। জনৈক সাধুকে জিজ্ঞেস করে জানা গেল মঠাধ্যক্ষ পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ উপরের ঘরেই আছেন। তিনি কি আমার মতো ক্ষুদ্র ব্যক্তির সঙ্গে আলাপ করবেন? এ সংকোচ মনে ছিল, কিন্তু সন্ন্যাসীটি আশ্বাস দিয়ে বললেন, ওই জন্যই তো তাঁরা দেহ ধারণ করেছেন, যাও না উপরে। তবে আজ বেলা হয়ে গিয়েছে, তার স্নানাদির সময় হয়েছে। আমি সেদিন ফিরে এসেছিলাম, সম্ভবত পরের দিনই আবার যাই। সাধুর কথায় ভরসা পেয়ে উপরে পূজনীয় মহাপুরুষ মহারাজের ঘরে প্রবেশ করে তাঁকে প্রণাম করলাম। কথা প্রসঙ্গে নিজের সাধু হবার ইচ্ছাও প্রকাশ করলাম, কিন্তু তখনই তাতে তিনি সম্মতি প্রকাশ করলেন না, কেননা মন প্রস্তুত নয়। কিছুক্ষণ কথাবার্তার পর আমি কলকাতায় সৎসঙ্গের অভাবে কেমন করে থাকবো এ কথা বলায় তিনি বললেন, তা যদি বলো তো একখানা চিঠি লিখে দিই। এবং তৎক্ষণাৎ খাট থেকে উঠে চেয়ারে বসলেন এবং আমার জন্য কলকাতা স্টুডেন্টস হোমের অধ্যক্ষ ব্রহ্মচারী অনাদি চৈতন্য মহারাজকে একখানি পত্র লিখে আমার হাতে দিলেন। মহাপুরুষ মহারাজের অন্তর্দৃষ্টি, নিজ মনের দুর্বলতা, তাঁর অহেতুক কৃপা ও সহানুভূতির কথা ভাবতে ভাবতে সেদিন কলকাতা ফিরলাম। কিছুদিন যাতায়াতের পর একদিন মহাপুরুষজি আমাকে বললেন, তুমি মাস্টার মহাশয়ের কাছে যাও। জিজ্ঞেস করলাম, কে মাস্টার মহাশয়? তিনি বললেন, মাস্টার মশায় শ্রী ঠাকুরের ভক্ত, কথামৃত লেখক। তুমি তার কাছে যেও, খুব আনন্দ পাবে। এই বলে একখানি ব্যবহৃত খামের উপরে মাস্টার মহাশয়ের নাম ও ঠিকানা লিখে দিলেন। আমি তা নিয়ে একদিন আমহার্স্ট স্ট্রিটস্থ মর্টন ইনস্টিটিউশনে মাস্টার মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করি এবং ক্রমশ তাঁর ঘনিষ্ঠ সান্নিধ্যে এসে অতিশয় আনন্দ অনুভব করি। মাস্টার মশাই একদিন বললেন, সাধু দর্শনই পূর্ণ, বাট সাধু at his best when he is meditating, one with God. কিন্তু সাধুর সে ভাবটি শ্রেষ্ঠ যখন তিনি ধ্যানমগ্ন শ্রী ভগবানের সঙ্গে একেবারে এক হয়ে আছেন। ডান হাতটি সঞ্চালিত করে এমন ভাবের সঙ্গে ওই কথা বললেন যে তার ওই কথার প্রভাবে ধ্যানস্থ সাধু দেখবার আশায় স্টিমারের একটি মাসিক টিকিট কিনি এবং আমহার্স্ট স্ট্রিট ও বউবাজারের মিলন স্থানের নিকট হতে রোজ ভোর 4:30টার সময় রওনা হয়ে হেঁটে জগন্নাথ ঘাটে 6টার সময় স্টিমার ধরে মঠে আসতে থাকি। তখন কার্তিক মাস। কোনোদিন ধ্যান ঘরে ধ্যানরত কোনো সাধুকে দেখতে পেলে হাতে যেন স্বর্গ পেতাম। এইভাবে অপর সাধুগণকেও শ্রদ্ধার চোখে দেখতে শিখি। এটি আমার পক্ষে একান্ত দরকার ছিল। আমার বিদ্যালয়ের দীর্ঘদিনের জনৈক বন্ধু সেই আমাকে ইতপূর্বে একদিন প্রথম বেলুড় মঠে এনেছিল সর্বশ্রেষ্ঠ একজন সাধু দেখাবার জন্য। মঠ মিশনের প্রথম অধ্যক্ষ শ্রীরামকৃষ্ণের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দ মহারাজই তাঁর লক্ষিত সাধু। বন্ধুর কৃপায় 1922 সালে শ্রী শ্রী ঠাকুরের উৎসবের দিনে পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজকে একদিনের জন্য দর্শন করবার সৌভাগ্য হয়েছিল। তখন মঠে পূর্বে যেখানে দুর্গাপূজা হতো সেখানেই কালী কীর্তন হচ্ছিল। শ্রী মহারাজ তখন দাঁড়িয়ে কীর্তন শুনছিলেন। তার পায়ের সুদৃঢ় মাংসপেশি, কাপড় একটু হাঁটুর দিকে তোলা, মাথায় কান ঢাকা টুপি, পশ্চিমাস্য হয়ে দাঁড়িয়ে তখন উপরে যাবার জন্য প্রস্তুত হচ্ছিলেন। ওই অবস্থায় তাকে দর্শন করে খুবই আনন্দ হয়েছিল। সে দিব্য মূর্তি আজও হৃদয়ে আঁকা আছে। ক্রমে যতই দিন যেতে লাগলো মহাপুরুষের পূর্ণ প্রভাব ততই হৃদয়ঙ্গম হতে লাগলো। সাধু হবার পথের বাধা বিঘ্নগুলি পরিষ্কার হয়ে যেতে লাগলো। দীক্ষা নেবার ইচ্ছাও মনে জাগলো।
যে স্টুডেন্টস হোমের অধ্যক্ষের নিকট তিনি প্রথম দিনেই আমার প্রতি কৃপা করে পত্র লিখে দিয়েছিলেন, তাদের প্রতি শনিবারের শাস্ত্র পাঠের সময় আমি তা শুনতে যেতাম। একদিন সেখানকার একজন সাধুকে জিজ্ঞেস করলাম, কি করে উদ্ধার হওয়া যায়? তিনিও তৎক্ষণাৎ উত্তর দিলেন, যদি উদ্ধার হতে চান মহাপুরুষ মহারাজের আশ্রয় গ্রহণ করুন। কথাটি আমার হৃদয় স্পর্শ করল। পরদিন রবিবারে মঠে এলাম। মহাপুরুষ মহারাজের সঙ্গে সাক্ষাৎও হলো, কিন্তু দীক্ষার কথা বলবার সুযোগ আর হলো না। ক্রমে সন্ধ্যা হলো, শেষ স্টিমার খানিও চলে গেল। মহারাজ তখন নিচে নেমে জ্ঞান মহারাজের বারান্দার কাছে এলেন। আমি সুযোগ বুঝে ভূমিকার ছলে বললাম, মহারাজ, কয়েক মাস ধরে তো আসছি এখানে, কি হলো তা আপনি জানেন। তিনি বললেন, হবে আবার কি, ডেকে যাও। আমি তখন দীক্ষার জন্য প্রার্থনা জানালাম। তিনিও প্রসন্নভাবেই বললেন, কাল এসো। তখন শেষ স্টিমার চলে গিয়েছে, সুতরাং হেঁটেই লিলুয়ায় ট্রেন ধরে কলকাতা ফিরলাম। পরদিন বৈশাখ সংক্রান্তি 1923। সেদিন সকালেই মঠে গেলাম, জানলাম আরো কয়েকজনের দীক্ষা হবে। মনে আছে, শ্রী জগদীশ চক্রবর্তী, যিনি পূজনীয় মহারাজের বিশেষ সেবা করেছিলেন, তিনিও সেদিন দীক্ষার্থী। প্রথমে তাঁর দীক্ষা হতে আমার সুযোগ এলো। ঠাকুর ঘরে প্রবেশ করে দেখলাম পূজনীয় মহারাজ উত্তর মুখে পদ্মাসনে উপবিষ্ট। ক্রমে দীক্ষা সমাপ্ত হলো। তার দীক্ষাদান মানে স্থূল বুদ্ধিতে এই বুঝলাম যে যুগাবতার শ্রী শ্রী ঠাকুরের চরণে শিষ্যকে সমর্পণ। তার অসীম স্নেহের পরিচয়ও পেলাম। দীক্ষাদানের পর তার ঘরের দক্ষিণ দিকের ছোট বারান্দার রেলিং এর কাছে তার সদ্য দীক্ষিত জনৈক শিষ্য প্রাণের আকুতি নিবেদন করছেন। করুণাধার গুরুও অভয় আশ্বাস দিয়ে বলছেন, ভয় কি বাবা, শান্তি পাবে। অত্যন্ত আবেগ ভরে এবং দৃঢ়তার সঙ্গে তিনি শান্তি পাবে কথাটি উচ্চারণ করলেন। তার মুখে ঈশ্বরীয় কথা কি প্রাণস্পর্শী ও আলোকপ্রদ ছিল। তার কথায় কি জোর, কি দৃঢ় বিশ্বাসের সঙ্গে তিনি শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে বলতেন, আশ্বাস দিতেন। শিষ্যের মনে সে সময় কোনো সংশয় থাকতো না, হৃদয়ে বিশ্বাস জাগত, বল আসত। একদিন তার ঘরে জনৈক শিষ্যকে বললেন, ভয় কি, কার আশ্রয়ে এসেছ? ঠাকুর জীবন্ত দেবতা, সব ঠিক করে দেবেন। অপর একদিন উঠানে, যেখানে আগে দুর্গাপূজা হতো, সেখানে নিরালায় তাকে প্রশ্ন করলাম, কৃষ্ণ কালী এসব কি এক? তিনি বললেন, এক এক, সব এক বাবা, নাম রূপের পারে যেতে হবে। ঈশ্বর প্রসঙ্গে একদিন বলেছিলেন, সকলের মধ্যে সেই এক ভগবান আছেন, বৃক্ষলতায় পর্যন্ত, তাকে পেতে হবে। পরে ওই বিষয়টি পরিষ্কার করে এক চিঠিতে তিনি জানিয়েছিলেন, নিজের মধ্যে ভগবানের উপলব্ধি করলে সর্বজীবে সর্বপদার্থে তিনি রয়েছেন, এ জ্ঞান স্বতই উদিত হয়। অতএব নিজের মধ্যে তাকে উপলব্ধি করবার চেষ্টা করো, চোখের দৃষ্টি বদলে যাবে তাঁর কৃপায়। তিনি বড় দয়াল, অহেতুক কৃপা সিন্ধু। সন্ন্যাসের পর পুনরায় জিজ্ঞাসিত হয়ে বলেছিলেন, সন্ন্যাস মানেই অভেদ, ও জ্ঞান আপনি আসবে। একদিন তার ঘরে নিত্য ও লীলা সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে বললেন, ঠাকুর বলতেন, লীলা উপরে ফতফত করছে, নিত্য ধীর স্থির গম্ভীর। কি গভীর ভাবের সঙ্গে তিনি এসব কথা সেদিন বলেছিলেন। সে সঙ্গে এও বলেছিলেন, এখন এসব কথা এক কান দিয়ে শুনলে আর এক কান দিয়ে বেরিয়ে যাবে। ভিতরে চিন্ময়ী মা আছেন, তিনি জাগলে সব বুঝতে পারবি।
কোনরূপ প্রশ্ন না করে শুধু তার কাছে উপস্থিত থাকলেও অনেক জ্ঞানের কথা শোনা যেত। একবার তার জন্মতিথির দিন তিনি নিজের ঘরে বসে তামাক খাচ্ছিলেন। পাশের ছাদে তার একটি ফটো তোলার ব্যবস্থা করা হচ্ছিল। তিনি নিজে নিজেই বলে উঠলেন, নিরাকারের আবার ফটো। কাছেই দাঁড়িয়েছিলাম, তাই এ কথা স্পষ্ট শুনতে পেলাম। একদিন বললেন, সাধু কে বল দেখি। পরে নিজেই উত্তর দিলেন, यस्मान् नो द्विजते लोको लोकान् नो द्विजते च यः। তিনি সাধু, অর্থাৎ যার দ্বারা অপরে উদ্বিগ্ন হন না, যিনি অপরের কাছ থেকেও উদ্বেগ প্রাপ্ত হন না, তিনি সাধু। একবার মঠে এসে তার ঘরে গিয়েছি। তিনি টেবিলের উপরে রাখা কয়েকটি ফল দেখিয়ে বললেন, এগুলি অমুক অমুক রোগীকে দিয়ে এসো। এ থেকে রোগীদের প্রতিও তার দৃষ্টি আছে তা বুঝলাম। যখন কথামৃত পাঠ করতেন তখন তিনি অন্তরের গভীরে ডুবে যেতেন। বুঝিবা দক্ষিণেশ্বরের অভূতপূর্ব মধুর স্মৃতিগুলি জীবন্ত হয়ে তার মানসপটে ফুটে উঠত। তখন বিশেষ প্রয়োজন হলে অতি কষ্টে সে ভূমি থেকে মনকে নামিয়ে আনতেন। একবার তিনি তার ঘরে খাটের দক্ষিণ পাশে চেয়ারে পশ্চিমাস্য হয়ে বসে এভাবে কথামৃত পাঠে নিবিষ্ট ছিলেন। আমি গিয়ে জনৈক বিশিষ্ট ভক্তের প্রণাম নিবেদন করলাম। তিনি কিছুক্ষণ পরে ধীরে ধীরে মুখ তুলে এই কথা কয়টি মাত্র উচ্চারণ করলেন, তাকে আমার আশীর্বাদ দিও। যুগাবতার শ্রী শ্রী ঠাকুরের কাজ করতে পাওয়া মহা সৌভাগ্যের কথা। শ্রদ্ধার সঙ্গে সযত্নে তার সম্পাদন করলে তাতে সাধকের পরম কল্যাণ হয়। এ ভাবের নির্দেশও তার কাছ থেকে পাওয়া যেত। দেওঘর হতে একবার মঠে এসেছি। সেখানকার জনৈক ব্রহ্মচারী নিজের শারীরিক ও মানসিক দুর্বলতা বশত কাজকর্ম তেমন ভালোভাবে করতে পারত না। পূজনীয় মহাপুরুষজি তার সঙ্গে কথাবার্তায় একটু উত্তেজিত হয়েছিলেন। ব্রহ্মচারীটি তার ঘর থেকে বাইরে আসার পর আমি তার ঘরে প্রবেশ করলাম। তিনি সেভাবেই আমাকে জিজ্ঞেস করলেন, কিভাবে কাজ করতে হয় বলো দেখি। আমি তখন ব্রহ্মচারী, এ প্রশ্নের জন্য প্রস্তুত ছিলাম না। হঠাৎ এভাবে জিজ্ঞাসিত হয়ে ঠিক জবাব দিতে পারছিলাম না দেখে তিনি পুনরায় আরো একটু জোরের সঙ্গে বললেন, মনে পড়ছে না বুঝি? তখন আমার মুখ হতে বার হলো, প্রিভিলেজ মনে করে। তিনিও তৎক্ষণাৎ বলতে লাগলেন, দ্যাটস ইট, দ্যাটস ইট। বিদ্যাপীঠের ছোট ছোট ছেলেদের যাতে কোনো কষ্ট না হয় সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, ওদের নিজের ভাইয়ের মতো দেখবি। অনেকদিন পর মঠে একদিন ছাত্রদের কি দৃষ্টি নিয়ে পড়াতে হবে তার আভাস দিয়ে বলেছিলেন, শিক্ষক শিক্ষা ছাত্র এক জানবি। এ ভাবটি অবশ্য খুবই উচ্চ, কিন্তু মনে হয় অহংকার বিসর্জন দিয়ে সম্পূর্ণ নিষ্কাম হওয়ার এই প্রকৃষ্ট পন্থা। অবতার পুরুষগণ জগতের কল্যাণের জন্যই পৃথিবীতে অবতীর্ণ হন। লক্ষ্যভ্রষ্ট মানুষকে শান্তির পথ দেখিয়ে দেন, ভক্তগণের কল্যাণই নিয়ত কামনা করেন। তার অন্তরঙ্গ পার্ষদগণের মধ্যেও এই ভাব যথোচিত প্রকটিত হয়, কেননা তাঁরা যে তাঁরই। অবতারের অভিলাষিত কর্ম সম্পাদন ছাড়া তাঁদের যে আর কিছু কাম্য নেই। তাঁর কৃপায় তাঁদের জীবন ধন্য ও কৃতার্থ হয়ে যায়। ভক্তগণের কল্যাণ কামনাই তাঁদেরও একমাত্র কাম্য। এই ভাবের পরিচয় পূজনীয় মহাপুরুষ মহারাজের আচরণেও পেয়েছিলাম। একবার গ্রীষ্মাবকাশের পর দেওঘরে ফিরে যাব, কিন্তু পূর্বে দেখাশোনা হলেও যাবার সময় তাকে একবার প্রণাম করে যাবার প্রবল ইচ্ছা। কিন্তু আমাকে 2:30-3টা নাগাদ রওনা হতে হবে। পূজনীয় মহারাজ তখন স্বামীজির ঘর ও খোকা মহারাজের ঘরের মধ্যবর্তী স্থানে দ্বিপ্রহরের আহারের পর বিশ্রাম করতেন, সম্ভবত হাওয়ার জন্য। বিশ্রামের পর তিনি উঠে পূর্ব দিকের বারান্দায় দক্ষিণেশ্বরের দিকে মুখ করে একখানি চেয়ারে উপবিষ্ট ছিলেন।
তাকে বিরক্ত করবার ইচ্ছা আদৌ ছিল না। কাজেই আমি খোকা মহারাজের ঘরের ভিতর দিয়ে বারান্দায় এলাম। তাকে প্রণাম করে উঠেই পুনরায় ফিরবার চেষ্টা করছি, এমন সময় তিনি নিজেই আমাকে ডেকে বললেন, দেখ, যতদিন এই শরীর থাকে ততদিন এই প্রার্থনা যে ঠাকুরের ভক্ত যে যেখানে আছে সকলের জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য হোক। এই একমাত্র প্রার্থনা। তিনি দুবার শেষোক্ত বাক্যটি খুব ভাবের সঙ্গে উচ্চারণ করলেন। পরে বুঝলাম তাদের শরীর ধারণ ভক্তদের কল্যাণের জন্যই। তার সেই করুণা ঘন মূর্তিটি আজও হৃদয়ে আঁকা রয়েছে। মহাপুরুষটির স্মৃতি। স্বামী সদাত্মানন্দ। পরম পূজ্যপাদ শ্রী শ্রী মহাপুরুষ মহারাজ একাধারে গুরু, শিক্ষক ও স্নেহময় পিতা ছিলেন। স্নেহময় পিতার ভাবটি তার মধ্যে বিশেষভাবে প্রকাশিত বলে মনে হতো। বেলুর মঠস্থ সাধু ব্রহ্মচারীদের প্রতি তার কি সতর্ক দৃষ্টি! অসুখ বিসুখে চিন্তিত হতেন, সকলের খবর আদি সর্বদা রাখতেন। সাধু ব্রহ্মচারীদের অসুখ হলে মঠে যে ব্রহ্মচারী চিকিৎসাদি কিছু জানত তাকেই দেখাশোনা করতে বলতেন। এভাবে ডাক্তার ব্রহ্মচারী সকালে মহাপুরুষটিকে প্রণাম করতে গেলেই মঠে কে কে অসুস্থ আছে, কেমন আছে, এসব খবর তাকে দিতে হতো। তাছাড়া সকালে যখন সকলে তাকে প্রণাম করতে যেতেন, তিনি কে কেমন আছে জিজ্ঞেস করে প্রয়োজন মতো অসুস্থদের জন্য বিশেষ ব্যবস্থাও করতেন। ভক্তদের প্রতিও তার সমান স্নেহ ছিল। বারুইপুরের একজন মহিলা ভক্ত রাসবিহারী বাবুর মা, তার একটিমাত্র ছেলের টাইফয়েড হয়েছিল। তাকে দেখাশোনা করার জন্য মহাপুরুষ মহারাজ মঠ থেকে একজন ব্রহ্মচারী ডাক্তারকে পাঠালেন। ডাক্তার শ্রীযুক্ত অজিত বাবু মহাপুরুষ মহারাজের চিকিৎসা করতেন। অজিত বাবু মহাপুরুষ মহারাজের এক শিষ্যারও চিকিৎসক ছিলেন। একদিন অজিত বাবু এসেছেন। মহাপুরুষজি একজন সেবককে বললেন, ওই মেয়েটির পত্রখানি পড়ে শোনাতো। ভদ্রমহিলা লিখেছেন, বাবা, আমার আপনি ছাড়া আর কেউ নাই, ইত্যাদি। তা শুনে মহাপুরুষ মহারাজ বললেন, আমার কান্না পাচ্ছে ওই কথা শুনে। আরো অনেক কথা হলো। ভক্তের দুঃখে তিনি কতটা দুঃখ বোধ করতেন এতে বুঝতে পারা যায়। একবার অসুস্থতার জন্য মহাপুরুষটিকে দর্শন করা সম্বন্ধে খুব কড়া নিয়ম হয়েছিল। মহাপুরুষ মহারাজের একটি দীক্ষিত শিষ্য তাকে দর্শন করবার জন্য ওই সময়ে খুব জেদ করতে লাগলেন, কিন্তু তাকে যেতে দেওয়া হলো না। মহারাজ তো দেখতে পেলেন, যে সেবক সাধু ওই ভক্তটিকে ভেতরে যেতে না দিয়ে নিচে যেতে বলেছিলেন, তিনি মহাপুরুষ মহারাজের কাছে যেতেই মহাপুরুষজি ব্যথিত কণ্ঠে বললেন, তুমি কেন ওকে আসতে দিলে না? এতে একটুও ভর্ৎসনার ভাব ছিল না, কিন্তু তার চোখের দৃষ্টি ও কণ্ঠস্বরে এমন একটা করুণ ভাব প্রকাশ পেয়েছিল যে সেবক সাধু তখন কাঁদতে কাঁদতে ভক্তটিকে কেন আসতে দেননি বলতে লাগলেন। ওই সেবক সাধুকে মহাপুরুষ মহারাজ পুত্রাধিক স্নেহ করতেন এবং তিনিও মহাপুরুষটিকে পিতৃতুল্য ভালোবাসতেন। সাধুরা যাতে সাধু ভাবে থাকে তিনি সে বিষয়ে লক্ষ্য রাখতেন এবং প্রয়োজন হলে তাদের ডেকে দোষ ত্রুটি সংশোধন করে দিতেন। গঙ্গায় বিশেষত বর্ষাকালে জল খোলা হয়, তার উপর ছোট ছোট কাঁকড়াও অসংখ্য থাকে। তখন মঠে নূতন পুকুর কাটানো হয়েছে, বেশ পরিষ্কার জল, বাঁধানো ঘাট, সাধুরা অনেকে ওই পুকুরে স্নান করতেন। একদিন মহাপুরুষ মহারাজ বলছেন, এরা সব মুসলমান হয়েছে, গঙ্গায় চান করবে না। আবার একদিন রাম নাম সংকীর্তনে কেউ কেউ যায়নি দেখে বললেন, ভূত সব রাম নামের ভয়ে পালায়। শেষ দিকে মহাপুরুষজির ভিতর গুরুভাব ও আধ্যাত্মিকতা খুবই প্রকট হয়েছিল। কলকাতা থেকে কত লোকজন সব আসতো, তাকে দর্শন করে কথাবার্তা বলে মুগ্ধ হয়ে যেত।
ফিরে যেত মনে শান্তি নিয়ে। সাধুদের ভিতরেও দেখেছি মহাপুরুষজিকে সকালে তো সবাই প্রণাম করতে যেতেনই, আবার বিকেলেও অনেকে আসতেন। সামনে এলে হয়তো জিজ্ঞেস করতেন, কি জন্য এসেছো? তাই অনেকে পর্দার ফাঁক দিয়ে দর্শন করে যেতেন। দূর দূর দেশ থেকে সাধু ভক্তরা দর্শন করতে আসতেন, শান্তি ও আনন্দ নিয়ে ফিরে যেতেন।